কালীপুর উচ্চ বিদ্যালয়ে ফার্স্ট হয়েছেন। যেটা তুমি সাবলীল, যেটা তোমার ভালো লাগবে তুমি সেটা না। একবার জোর করে হাততালি হবে রুলস আনার সঙ্গে। আগামী দিনের আগামী ভবিষ্যৎ আরো ভালো রেজাল্ট বলতে চাইছি, আপনাদের যারা জ্ঞাতি গোষ্ঠী আছে তাদের থেকে একটা চাপ, তোর মেয়ে বড় হয়ে যাচ্ছে কেন বিয়ে দিচ্ছিস না, এইরকম অনেক সময় অনেক জায়গায় এগুলো কিন্তু দেখা যায়। সেই এরকম যদি থাকে, সেই চাপ যদি আপনারা নিজেরা নিজে না পারেন, প্রত্যেক গ্রামে গ্রাম সদস্য আছে, গ্রামে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছে, গ্রামের প্রত্যেকটা গ্রামে এখন শিক্ষিত সমাজ আছে, তাদের কাছে আপনারা যান। সর্বোপরি আমরা আছি, পুলিশ আছি, পুলিশের কাছে আপনারা যান, থানায় যাবেন। যখনই কোনো প্রতিকূল অবস্থার মধ্যে এইভাবে পড়বেন, কোনো চাপের কাছে পড়বেন, চাপ থেকে বেরোনোর জন্য আমরা আছি, সতর্ক আছি। আপনাদের কাছে একটা নাম্বারের কথা ইতিমধ্যে বলা হয়েছে, 1098 1098। এবং তোমাদের থেকে আরেকটা যুক্তিও থাকে যে আমার বাড়ির তো অর্থনৈতিক অবস্থা ভীষণ খারাপ, তাই জন্য একটা ভালো পাত্র পেয়েছি, আমি মেয়েকে বিয়ে দিয়েছি। আমার 2-3টে মেয়ে আছে, তাহলে প্রথম মেয়েটাকে যদি বিয়ে দিই তাহলে ও ভালো থাকবে বা আমার সংসারের অবস্থা অনেকটা ভালো হবে। এই জায়গাতেই কিন্তু আমাদের থামতে হবে। বাবা মারা এই জায়গাটায় নিজেরা কিন্তু ভাবনা চিন্তা করো। তুমি নিজে বিয়ে করেছো 14 বছরে, তোমার 4টে মেয়ে আছে বা 4টে সন্তান আছে, এরপর তুমি তোমার মেয়েটাকেও বিয়ে দিয়ে দিচ্ছ সেই 14 বছরে বা 15 বছরে। আলটিমেট কি হচ্ছে, তোমার জীবনে যে ক্ষতিটা হয়েছে তোমার মেয়ের জীবনেও সেই ক্ষতিটাই করছে। সুতরাং বাবা মারা যেক্ষেত্রে বিয়ের জন্য দেখাশোনা করছো বা মেয়ের বিয়ে দেবে ঠিক করছো, সেই জায়গাটা তোমরা কিন্তু নিজের সন্তানের ভালো চেয়ে বিয়েটা বন্ধ করো। বিয়ের বয়স পালিয়ে যা। প্রত্যেকে একবার জোর করে হাততালি হবে। আমরা কুমকুমকে অসংখ্য শুভেচ্ছা জানাই। আগামী দিন আপনার আগামী দিন খুব ভালো রেজাল্ট করুন, আমরা প্রত্যেকেই এই শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। প্রত্যেককে অনুরোধ করবো, যে অনুষ্ঠানটি হলো যে সাধারণ মানুষের কতটা সুবিধা হবে বলে আপনার মনে হয়? যেমন আজকের অনুষ্ঠান হচ্ছে বিশেষ করে বাল্য বিবাহ এবং হিউম্যান ট্রাফিকিং এবং তার সাথে সাথে সাইবার ক্রাইম নিয়ে, যেটা আমাদের দুর্গাপুর ফরিদপুরের ব্লকের হরিপুর থানা থেকে যে প্রোগ্রাম থেকে আয়োজন করা হয়েছে, এবং সাথে বাপু বলে একটি এনজিও ছিল, তারা পুরো এই পরিকল্পনাভাবে বিভিন্ন আমাদের ওরা 3টে ব্লকের দায়িত্বে আছে, তার মধ্যে আমাদের ব্লকেরও দায়িত্বে ওই বাপু এনজিও আছে, এবং তারা প্রতিটা গ্রামে একই সমীকরণভাবে তারা একইভাবে এই প্রোগ্রামগুলো করে চলবেন। আর আমরা আশাবাদী যে যে গ্রামে এই বাল্যবিবাহ প্রথাগুলো চলছে, সেই বাল্যবিবাহ প্রথাকে আস্তে আস্তে আমরা সেই জায়গাটা যে পরিসংখ্যা হিসাবে এখন মাত্রা হয়তো অনেকটা বেশি সারা পশ্চিম বর্ধমানে, সেই মাত্রাটা হয়তো আমাদের ব্লকে সেই জিনিসটাকে আস্তে আস্তে সেটা কমিয়ে ফেলবো। আমরা এই আশাবাদী নিয়ে পড়ে আজকের এই প্রোগ্রামে সারা ততটাই দিয়েছে, এবং সেইভাবে আমাদের মায়েরা এবং দিদিরা সবাই এখানে উপস্থিত ছিলেন, এবং তার সাথে সাথে তাদের বাবারাও এখানে উপস্থিত ছিলেন, এবং তাদের সারা থেকে এটা বুঝতে পারছি যে আগামী প্রজন্ম জেগে উঠেছে, এবং আস্তে আস্তে প্রজন্ম এই জেগে ওঠার ফলে আমাদের এই যারা বাচ্চারা স্কুলে যাচ্ছে তারা যেন তাদের মেধা শক্তি দ্বারা তাদের নিজেদেরকে প্রতিষ্ঠান করে তুলবে।